যদি ইরানে আক্রমণ করে যুক্তরাষ্ট্র, সাথে সাথে চীনের এক নির্দেশে এই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট সরাসরি জাপান এবং দক্ষিণ কোরিয়ার সাগরে কয়েকটি মিসাইল ফায়ারও করে দিতে পারে। এমনিতেই কিন্তু টেস্টিং এর জন্য মাঝে মধ্যেই সে মিসাইল ফায়ার করে। আর ওই সময় তো পরিস্থিতি আরো গুরুতর। যে কোনো মুহূর্তে চীনের এই নির্দেশ পালনের জন্য উত্তর কোরিয়া প্রস্তুত। আর তখন কিন্তু জটিলতা আরো বাড়বে, যুক্তরাষ্ট্র প্রচন্ড ভাবে চাপ অনুভব করতে বাধ্য। একে তো ইরানের মতো বড় শক্তিকে মোকাবেলা করতে হবে, আর দ্বিতীয়ত জাপান এবং দক্ষিণ কোরিয়াকে রক্ষা করার জন্য শক্তির একটা বড় অংশ সেই দিকেও ধাবিত করতে হবে। একদিকে যুক্তরাষ্ট্রের উপর চাপ প্রয়োগের জন্য যখন উত্তর কোরিয়ার মতো বড় দাবার চাল চীন ব্যবহার করছে, ঠিক এমতো অবস্থায় চীন নিজেও কিন্তু সরাসরি মাঠে নেমেছে এই কোরিয়ান পেনিনসুলা বা উপসাগরীয় যে স্থান রয়েছে তার উত্তেজনা বৃদ্ধি করার জন্য। আর এইবার সে সরাসরি যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানকে ধাওয়া করেছে চীন তার নিজের যুদ্ধ বিমান দিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন মধ্যপ্রাচ্যের বড় সংবাদ মাধ্যম আল মায়দান, তুরস্কের বিখ্যাত সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি, এমনকি চীনের বিখ্যাত সংবাদ মাধ্যম যে সাউথ চায়না মনিটর রয়েছে, অত্যন্ত গুরুত্ব সহকারে এই খবর প্রকাশ করেছে এবং এর সত্যতা নিশ্চিত করেছে। মূলত কোরিয়ান দ্বীপের আশেপাশে যুক্তরাষ্ট্রের বিমানগুলো বিতর্কিত যে জলসীমা রয়েছে সেখানে প্রবেশ করতে চেয়েছিল। আর ওই সময় কিন্তু চীনের যুদ্ধ জাহাজ জে-10 সি সরাসরি যুক্তরাষ্ট্রের যে F-35 রয়েছে তাকে ধাওয়া দেয়। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম ব্লুমবার্গের মতো সংবাদ মাধ্যমও এই খবর সত্যতা নিশ্চিত করে বলছে চীনের যুদ্ধ বিমানগুলো যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের খুব কাছে ফেস অফ করে চলে এসেছিল, যেটা একটা বিপজ্জনক মুহূর্ত তৈরি করে দিয়েছে। কারণ ওই সময় যদি কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পূর্বেই এই কোরিয়া উপদ্বীপের যুদ্ধ শুরু হয়ে যেতে পারত। কারণ সেটা যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে সরাসরি একটি বড় সামরিক পদক্ষেপ হিসাবে বিবেচনা করতে পারত। যদিও চীন এগুলো পরোয়া করে না, যদি পরোয়া করতো তাহলে এই ধরনের ঝুঁকিপূর্ণ যে স্কোয়াড রয়েছে সেটা করতো না। সামরিক বিশেষজ্ঞরা কিন্তু এমনটা বলছেন। এখন বিষয়টা হলো যুক্তরাষ্ট্র চেয়েছিল চীনকে ব্যস্ত রাখার জন্য, তবে চীনের পাল্টা পদক্ষেপে এখন যুক্তরাষ্ট্রই প্রচন্ড ভাবে আতঙ্কিত এবং ব্যস্ত হয়ে গেছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়াকে কেন্দ্র করে। সুতরাং এখানে আমরা বলতেই পারি চীনের যে কৌশল এবং দাবার চাল সেটা 100% সফল হয়েছে। দেখার বিষয় এই ধরনের জটিল পরিস্থিতি ওভারকাম করে কি করে ইরানের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন